হ্যালো প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে থাম্বলাইনটা দেখতে পারতেছেন সেটা একদমই ক্লিক বেট কোনো থাম্বলাইন না, এটাই বাস্তব। হ্যাঁ, এখন এটা আমাদের কাছে অবাস্তব মনে হইতো, ইভেন অনেকের কাছে, আমার কাছেও একসময় অবাস্তব মনে হইতো, বাট রিয়েলি হচ্ছে এটাই বাস্তব। এটা হচ্ছে যে আপনার মাসে 10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর লস হচ্ছে যে আপনার যদি ঠিকভাবে ট্রেড করতে পারেন, লসেরও কোনো পসিবিলিটি নাই। লস হইলেও তেমন কোনো লস হওয়ার পসিবিলিটি নেই। এখন আসেন, যদি ঠিক ওয়েতে যদি আপনি করতে পারেন, ঠিক আছে। আর আপনারা হচ্ছে যে আমি কিভাবে হচ্ছে যে আপনারা প্রফিট করবেন অ্যান্ড উইদাউট লস, সেটা আমি ইনশাআল্লাহ ভিডিও শেষে দেখাবো। অ্যান্ড এখন আমরা হচ্ছে বিটিসি আপডেট দিব। বিটিসি হচ্ছে আমাদের লাস্ট কততে যাইতে পারে, অ্যান্ড আমাদেরকে গোল্ডান শুরু কিনা, অ্যান্ড হচ্ছে অর্স যেগুলো যেগুলো হোল্ড করছেন অর্স আপডেট দিব। হ্যাঁ, অনেকে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন যে বুলরান আবার যে পাম্পটা আছে ওইটা কি শুরু হয়ে যাচ্ছে কি না, ওই ইনভেস্টমেন্টটা করবো কি না এখন, ওইটা নিয়ে চিন্তাভাবনা আছেন। বা অনেকে চিন্তা করতেন যে এখন কি আমার ছেড়ে দেওয়া উচিত কি না। এই ধরনের আপনাদের মনের কোয়েশ্চেনগুলো ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার করব। অ্যান্ড আপনার কীভাবে হচ্ছে যে আমাদের এই এই যে এটা ছিল আমার এন্ট্রি ছিল, এখান থেকে আমরা প্রায় 230% মতো আমরা প্রফিট নিছি, একটু আগে এক্সিট নিছি। তো এই প্রফিটগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে বিটিসি আপডেট দিব, ঠিক আছে। বিটিসি যদি সরি বিটিসি আপডেট দিব, আমার হচ্ছে কারেন্ট নাই তো সেজন্য একটু নেট প্রবলেম। তো বিটিসি আপডেট যদি আমরা এর আগেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমরা বিটিসি আপডেট দিছি। আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হন নাই যুক্ত হয়ে নেবেন। আপডেট ছিল এই জায়গাগুলোতে প্রায় 18ই মার্চে হচ্ছে যে এই আর দুইটা ভিডিও দিয়েছিলাম টেলিগ্রাম ভিডিও, ওগুলোতেই মোটামুটি আপডেট দেওয়া হয়েছিল। এগুলাতেই বলা হয়েছিল যে আপনারা বিটিসি যে এই জায়গায় আসবে সেইখানে আমরা হচ্ছে যে 18 তারিখে, গত মাসের 18 তারিখেই বলে দিছি, ঠিক আছে। একজ্যাক্ট এই জায়গা থেকে পাম্প করছে অ্যান্ড রিসেন্টলি আমরা একটা ভিডিও দিছি এই জায়গাগুলোতে নেক্সট কী করবে, এখন আমাদের করণীয় কী। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে শর্ট টাইম ইয়াগুলো আছে, তো আমরা এখানে যে শর্ট টাইম যেটা দেখতে পাচ্তেছি, আমরা হচ্ছে যে শর্ট টাইম যে হাইটা ছিল লাস্ট হাই, সেটা হচ্ছে যে ব্রেক করছে, ব্রেক করে এখনও স্টে করতেছে, যেটা শর্ট টাইমের জন্য অনেক ভালো। শর্ট টাইম কেন বলতেছি, এটা 4 আওয়ার ক্যান্ডেল অ্যানালাইসিস। আপনারা 4 আওয়ার ক্যান্ডেল অ্যানালাইসিস মানে শর্ট টাইম অ্যানালাইসিস, ঠিক আছে। ডেইলি ক্যান্ডেল অ্যানালাইসিস কিন্তু ভিন্ন হবে, তো সেজন্য ওয়েট করেন, আমি বলতেছি একটা একটা। তো শর্ট টাইমে হচ্ছে যে বর্তমান সিচুয়েশনগুলোতে হচ্ছে যে ট্রেডিং, আপনি ট্রেড করবেন বর্তমান সিচুয়েশনে, ঠিক আছে। এবং ইনভেস্টমেন্টের সময় ইনভেস্টমেন্টের কথা কেন বলতেছি না আপনাকে, আমি ট্রেডিং করতে বলতেছি, বাট ইনভেস্টমেন্ট কেন করতে বলতেছি না, সেটা হচ্ছে বিটিসি ডোমিনেন্সের জন্য। বিটিসি ডোমিনেন্স পাম্প করতেছে অ্যান্ড এইটা আমি এই জায়গা তো পাম্প করবে মোটামুটি দেখাইছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এই জায়গা তো এখানে দেখাইছি এটা পাম্প করবে, ঠিক আছে। তো এই বামটা হচ্ছে যে কতটুকু করতে পারে, এইটা এইটা বিটিসি ডোমিনেন্স নিয়েও একদিন ভিডিও দিছি আমি। এখন যদি ডেইলি ক্যান্ডেলে যাই, এটা আবার লোডিং নেবে, আমার কারেন্ট নাই তো প্রচুর মানে ডিস্টার্ব করতেছে এটা। তো এখানে এই এই যে ইয়েলো লাইনটা দেখতেছেন এই জায়গায়, ইয়েলো লাইনটা অনেক আগের, মানে এখানে ডেইলি ক্যান্ডেলে দেখাইলে আমি বুঝাইতে পারতাম, বাট এখন দেখানো পসিবল না। তো এখানে যতবারই টাচ করছে ইউরো লাইনটাতে, ততবারই হচ্ছে যে পড়ে গেছে, ঠিক আছে। সাদাটা তো অনেকবার পড়ছে, বাট ইয়েলোতে সাদাটাতে টাচ করার পরও উপরে গেছে, বাট ইয়েলোতে অনেক দিন যাবৎ টাচ করা মাত্রই পড়ছে। তা আমরা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবো বা একটা ডিপ ইয়ার কথা চিন্তা করবো যখন ইউরো লাইনে আসবে, অ্যান্ড তখন বিটিসিকে দেখবো। বিটিসি যদি ওই সিচুয়েশনে থাকে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এইখানে হচ্ছে যে আমি তখন জানাই দিব, তখন আপনারা হচ্ছে যে এন্ট্রি নিতে পারবেন। আর এখানে যদি নতুন কোনো প্রেক্ষাপট ক্রিয়েট হয় যে না এবার এটা তো আর ভবিষ্যৎবাণী না যে এভাবে মিলবে, ঠিক আছে। ভবিষ্যৎবাণী তো আমি দেওয়ার কোনো পসিবিলিটি নাই। যদি দেখি যে না এইটাকেও সব ব্রেক করছে অ্যান্ড ব্রেক করে এখানে বুলিশ সাইন ক্রিয়েট করছে উপরে, তাইলে বিষয়টা হবে যে ভিন্ন।
তো আশা করি ব্রেক করবে না, আমরা আপাতত ব্রেক করবে না এই ধরে নিচ্ছি। তো যখন ব্রেক করতে চাবে তখন আমি জানাই দিব, অ্যান্ড আপনারাও দেখতে পারবেন ব্রেক কীভাবে করে না করে এগুলো দেখতে পারবেন। তখন হচ্ছে যে 4 আওয়ার ক্যান্ডেল থেকে 1 আওয়ার ক্যান্ডেল বা 15 মিনিট ক্যান্ডেলগুলোতে দেখে বুঝতে পারবেন ব্রেক করতেছে কি না। এরপরে বিটিসি লং টাইম আপডেট যেটা আছে ওইটা দিই। শর্ট টাইম আপডেট হচ্ছে যে বিটিসি ট্রেড করবেন, আতঙ্কিত হওয়ার খুব কিছু নাই। আর অলস কয়েনে ট্রেড এখন আপাতত নেবেন না, ওই যে বিটিসি ডোমিনেন্স ওই জায়গাতে গেলে তখন নেবেন। আশা করি বুঝতে পারছেন, বিটিসি আতঙ্কিত হওয়ার কোনো জায়গাতে নেই, বাট ডেইলিতে আতঙ্কিত হওয়ার সময় আছে লং টাইমে। ট্রেড জোন এখন আসেন লং টাইম দেখাই। এরপরে আসেন আমাদের লোডিং নিতে নিতেই বলি অলস কয়েন কী করবেন। অলস কয়েন জন্য আপনার টোটাল 3 এবং টোটাল 2 চার্ট দেখলে বুঝতে পারবেন কি হবে, ঠিক আছে? সেগুলো আমি দেখাবো আজকে। তো ভিডিওতে একটু লং হইতে পারে, বাট অনেক হেল্পফুল হবে আশা করি। তো বিটিসি এখানে হচ্ছে যে আরও চার্ট আছে, বাট সুযোগ নেই দেখানোর, লোডিং। তো এখন দেখেন বিটিসি এই জায়গা যেখান থেকে পাম্প করছে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা ছিল। এই জায়গার থেকে যদি আপনার পাম্প না করতো তাইলে বিপদ হইতো। অ্যান্ড এখানে আরেকটা কনসার্নের বিষয়, বিটিসি যদি এটাকে যদি ব্রেক করে, যে এইটাকে যদি ব্রেক করে তাইলে আমরা হচ্ছে যে লাস্ট এতটুকু পর্যন্ত আমরা দেখতে পারি, কত 72K পর্যন্ত বা 70K পর্যন্ত। এইগুলার যদি ব্রেক করে, মানে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা যদি ব্রেক করে, এইটা যদি ব্রেক করে, তাইলে আমরা মোটামুটি বিয়ার মার্কেট ধরে নিতে পারি, তখন আমরা বাইর হয়ে যাব। এখনও অলরেডি আমাদের তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, আমি মানে এই জায়গাতেই বাইরে হতে বলছিলাম, তাও যা আছে লস হয়ে লস, বাইরে যাব তখন, ঠিক আছে? বাট আমাদের ট্রেড চলবে। ট্রেড কীভাবে করবেন বা ওইটা আমি দেখাবো, মানে ইনকাম বন্ধ হবে না, যে মান্থলি যে আমরা প্রিডিকশন দিছি ওইটা বন্ধ হবে না, ওইটা লাস্টে দেখাবো। তো এখন আসেন, তাইলে বিটিসি এখন ট্রেড করবেন, অ্যান্ড ইনভেস্টমেন্টের টাইম এখন না, ইনভেস্টমেন্ট বিটিসি ডোমিনেন্স দেখা তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে একটা পসিবল আছে, এইটা যদি মানে এই জায়গার থেকে যদি আপনার 79K বা বর্তমান প্রাইস থেকে যদি উপরে উঠে, একটা পসিবিলিটি আছে 92K পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? অ্যান্ড 92K তো আমরা মোটামুটি এক্সিট নিয়ে নেব, কারণ 92K যে পয়েন্টটা আছে, হ্যাঁ ওইটা মানে বড় একটা রেজিস্ট্যান্স, ছোটোখাটো রেজিস্ট্যান্স না। অ্যান্ড ওইটা ব্রেক করলে আমরা হচ্ছে যে এই মোটামুটি বুল রান যেটা আছে, হ্যাঁ ওইটা দেখতে পারবো। বুল রান যেটা আছে, মেইন বুল রান অনেকে বলতেছে হয়ে গেছে, বাট অনেকে, আমার ধারণা এখনও একটা নেওয়া উচিত, আর না নিলে এটা হচ্ছে যে ইতিহাস বিকৃতি হবে ঠিক আছে, ইতিহাস বিকৃতি হবে। এটা আমি একদিন প্রায় 1 ঘন্টার উপর অ্যানালাইসিস করছি। এবার বুল রানটা সম্পূর্ণ ব্যতিক্রম। এইটা যদি এখন থেকে বিয়ার মার্কেট শুরু হয় তাইলে মোটামুটি বিটিসি স্ট্রাকচার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এখন আসেন, যদি বিয়ার মার্কেট হয় তখন কোথায় যাইতে পারে, ওইটাও আমি একটা অ্যানালাইসিসে দেখাইছি। আমি ওই অ্যানালাইসিসটা ছিল এই অল টাইম হাই থেকে 20% নিচে 54K পর্যন্ত এদিকে আসতে পারে বিয়ার মার্কেট যদি শুরু হয়, ঠিক আছে? কারণ প্রিভিয়াস যত ছিল সাইকেল ছিল সবগুলোতে আমি দেখলাম যে বিয়ার মার্কেটের যে লাস্ট লোটা ছিল ওই লোটা আমরা অল টাইম হাইয়ের থেকে 20% নিচে দেখছিলাম। আমি একদম সবগুলো সেম, একটা আপের ক্ষেত্র অ্যান্ড হচ্ছে যে অল টাইম লোয়ের থেকে আপের ক্ষেত্রে এই বছর সম্পূর্ণ ব্যতিক্রম, বা কিন্তু এর আগের প্রত্যেকটা বছর আপের ক্ষেত্রে সেম, একদম সেম ছিল, মোটামুটি সেমই বলা যাবে, বাট এই বছর ব্যতিক্রম। তো এখন আসেন, তাইলে আমাদের বিটিসি আপডেট হচ্ছে ট্রেড করবেন, আর হচ্ছে যে ইনভেস্টমেন্ট হচ্ছে যে এখন ডিসিশন নেওয়া যাবে না। ইনভেস্টমেন্ট এই জায়গাগুলোতে যদি করে, হ্যাঁ এই জায়গাগুলোতে যদি আপনার স্টে করে, অ্যান্ড তাইলে হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। অ্যান্ড আগের আশা করি অনেকের কাছে এন্ট্রি আছে, মানে ইনভেস্টমেন্টের অংশ হিসাবে, তারা হচ্ছে যে 92K এক্সিট নেবেন। এখন কথা বলতে পারেন যে ভাই যদি পাম্প করলে করুক না, এক্সিট নিয়ে আপনার এখানে পাম্প করার পরে যখন রিটেস্টে আসবে তখন আবার এন্ট্রি নেবেন, সমস্যা কি? আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার ইন্ডিকেশন। অ্যান্ড অলস কয়েন যেগুলো হোল্ড আছে ওগুলো হচ্ছে জায়গাতে এক্সিট নেবেন, বর্তমানে কোনো এক্সিটের দরকার নেই। এখন আসেন মেইন পয়েন্টে, আমরা কীভাবে হচ্ছে যে
মান্থলি মিনিমাম 10K কামাইতে পারবেন। 10K কামানোর জন্য তো অবশ্যই আপনার কাছে মিনিমাম 10K অ্যামাউন্ট ডলার থাকতে হবে, মানে বাংলাদেশি টাকায় ওই পরিমাণ তো ডলার থাকতে হবে। নাইলে তো আপনি এই আপনার কাছে যদি $1 না থাকে, $1 যদি আপনি এখানে ট্রেড না করেন, তাহলে কীভাবে কামাবেন? ট্রেড তো করা লাগবে, অ্যান্ড ট্রেড শিখা লাগবে। শিখার বিষয়টা হচ্ছে যে পরে আমি এক সময় আপনার যদি আগ্রহী থাকেন তাইলে আমি হচ্ছে যে কোর্স আকারে শিখাইতে পারি, বাট এখন আপাতত আমার যেহেতু ফলোয়ার কম অ্যান্ড তো বুঝতেছেন, সেই হিসাবে আমি সামান্য কিছু মানুষের জন্য আমি পুরা কোর্স আকারে শেখানো আমার জন্য পসিবল না। এখন আসেন কীভাবে কামানো যায়। আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটি যদি দেখেন, আমি আমাদের অ্যাক্টিভিটি অনুযায়ী একটা করছি। এই যে দেখেন, আমরা ফ্রাক্ট কয়েনে সিগন্যাল দিছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি। এখানে আমরা চার্ট দিছিলাম, অ্যান্ড চার্ট দিয়ে মোটামুটি ইন্ডিকেট করছি কেনার পরে আমাদের ফ্রাক্ট কয়েনে আমাদের প্রফিট হয়েছে প্রায় 100%। আপনারা চার্ট গিয়ে দেখে আসতে পারেন বর্তমান চার্টগুলো, ঠিক আছে। জ্যাটিসি এটা কিনেছি আপনার, এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে যে আপনাদের একটা ট্রেড দিলাম আর কি। আপনারা এখনও যারা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আছেন তাদের জন্য একটা ট্রেড হয়ে গেল যে জ্যাটিসিতে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আরএফসি দিছি। আরএফসি ঠিক এই জায়গাতে দিছি। আরএফসি আমাদের প্রফিট ছিল আরএফসি প্রফিট ছিল 103%। জ্যাটিসি রানিং 103% প্রফিট, ঠিক আছে। আপনারা এখন গিয়ে চারটা দেখে আসতে পারেন, আমি চারটা দেখাই। ও এখন তো ওই যে ডিস্টার্ব করতেছে এই যে এখান থেকে আরও অনেক উপরে উঠছে। আমি কিনতে বলছি এই জায়গাতে, ঠিক আছে। এই হইলো আরএফসি এরপর আরেকটা সিগন্যাল দিছিলাম, ওইটা হচ্ছে এসপিএক্স, যেটা 2.2% লস। এটা কিন্তু এখন অনেক নিচে চলে গেছে এসপিএক্স। বাট আমি স্টপ লস দিতে বলছি এখানে, আমাদের বয়েসে স্টপ লস দিতে বলছি, স্টপ লসের অ্যামাউন্টও বলছি, এবং স্টপ লস থেকে এখন মনে হয় 20-30% নিচে। তো তাইলে আমাদের লস হয়েছে 2.2%, আর এটা প্রফিটের চান্স মিনিমাম 22% ছিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা সিগন্যালটা দিচ্ছি। বাট আপনি যদি চিন্তা করেন আমাদের এই ট্রেডগুলো অনুযায়ী এই সামান্য এটা কোনো ব্যাপার ছিল না। এরপরে ইএনএ, যেটা আমি দিই নাই, বাট আমি টেলিগ্রাম অথবা ইউটিউব ভিডিওতে বলছি, ওইখানে আমার 34% প্রফিট ছিল সেম স্ট্র্যাটেজি ফলো করে। লাস্ট যে এন্ট্রিটা আমি ওইটাও দিই নাই, ওইটা হচ্ছে নিজে এক্সপেরিমেন্টাল হিসেবে নিয়েছিলাম। ওইটার প্রফিট হচ্ছে যে আমার 211%। এই যে রিসেন্টলি, মানে ভিডিওর আগে আমি এক্সিট। তো এই প্রফিটগুলা হচ্ছে যে আমি যদি এখন আপনারা কীভাবে করবেন এটা তো আমি এখন শিখাইতে পারবো না, কারণ ট্রেডিং তো আর এটা একদিনের জিনিস না। এখানে অনেক 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 কিছু নির্ভর করতেছে, বা অনেক কিছু আছে। আপনারা যারা মোটামুটি ট্রেডিং আগ থেকে করতেছেন তারা জানেন, এত সহজ বিষয় না। বাট আমরা হচ্ছে যে ওইভাবে ওই জিনিসগুলো হচ্ছে যে বুঝে দিতে হয়। তো আমি চিন্তা করলাম আমরা হচ্ছে যে একটা আমাদের প্রিমিয়াম চ্যানেল খুলবো, সেখানে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে অ্যাটেন্ড করতে চান বা ট্রেডিং তেমন একটা জানেন না বা এভাবে প্রফিট করতে পারেন না, তারা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম যে প্রিমিয়াম চ্যানেলটা আছে ওইখানে হচ্ছে যে অ্যাড হয়ে এই সিগন্যালগুলো নিয়ে আপনারা ইজিলি মানে কামাইতে পারেন, ঠিক আছে। তো আপনাদের পরিশ্রম করার দরকার নেই। যে আমি যেগুলো সিগন্যাল দিব, আমি কিন্তু সিগন্যাল খুব কম দিব। ওই সিগন্যাল যেগুলাই দিব ওগুলো খুব মানে ফাটাফাটি সিগন্যাল হবে আশা করি। ওগুলার থেকে আপনার পাবেন। অলরেডি আমার কয়েকটা সিগন্যাল রেডি আছে, ওগুলো আমার ট্রেড চলতেছে, যদিও এখনও মানে ফাটে নাই, ফাটবে ওগুলা। তো এই হইল মোটামুটি আপডেট। আর আপনারা যদি ওই যে নিজে যদি করে করতে চান, তাইলে তো আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইখানে সবসময় আমরা বড় আপডেট যেগুলো আছে ওগুলো সবসময় দিব। ফ্রি চ্যানেল যেটা আছে ওইখানে আমরা এয়ারড্রপের কাজ করি, ওগুলো আপনারা আপডেট পাবেন। আর যদি সিগন্যালগুলো যদি পেতে চান তাইলে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রিমিয়াম যেটা যুক্ত হবে ওইটাতে করতে পারবেন। আর প্রিমিয়ামের প্রাইস যেহেতু আমার এটা একদম আচ্ছা এখন রিসেন্টলি আপনারা যদি এখন দেখেন, মার্কেট কিন্তু হিউজ ডাম্প করতেছে, প্রত্যেকটা কয়েনের অবস্থা খারাপ। কোথায় দেখছেন কী অবস্থা? অথচ আমি এই যে রিসেন্টলি একটা এন্ট্রি নিয়েছিলাম, রিসেন্ট মানে স্টিল চলতেছে, 4th এন্ট্রি নিয়েছি। সবগুলো অবস্থা দেখেন, আর আমি যেটাতে এন্ট্রি নিয়েছি ওইটার অবস্থা দেখেন। কত পার্সেন্ট প্রফিট চলতেছে? 6% প্রফিট চলতেছে, মানে পুরা ব্যতিক্রম। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমাদের যেহেতু একদম নতুন, সেই ক্ষেত্রে আপনাদের অসুবিধার জন্য মাত্র $5 হচ্ছে যে প্রাইস ধরছি
ফার্স্ট মান্থে এক মাসের জন্য। তো যারা হচ্ছে যে ইচ্ছুক আমাকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে ইনবক্স করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে এখানে আমাদের চ্যানেলে যাওয়ার পরে এখানে আমার যে ইয়াটা আছে এখানে গিয়ে আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে? মেসেজ দিলে আমি রিপ্লাই দিব অ্যান্ড ওয়ে বলে দিব। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এই ইনকামটা করবেন। অ্যান্ড বিটিসি ভবিষ্যৎ বলছি, অর্স ভবিষ্যৎ বলছি এখন, এবং আপনারা যেগুলো যে ইনভেস্টমেন্টগুলো হোল্ড করে আছেন ওগুলো কী করবেন ওটা বলছি, হ্যাঁ। আর বিটিসি অর্সের মানে রিসেন্ট আপডেটও বলছি, মানে অর্স বর্তমানে কোথায় যেতে পারে এটা নির্ভর করতেছে বিটিসি ডমিনেন্সের উপরে। কারণ আপনারা যদি দেখেন বিটিসি তেমন ডাম্পই করে নাই, সামান্য, মানে এটা কোনো আগের জায়গাতে আছে পাম্প করছে, বাট অর্সের অবস্থা খারাপ কারণ বিটিসি ডমিনেন্স। তো বিটিসি ডমিনেন্স যতক্ষণ না হচ্ছে যে এই স্থির না হচ্ছে ততক্ষণ আপনারা এই শর্ট টাইম অর্সের দাম দেখতে পারবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা অনেক পুরাতন যে ইনভেস্টমেন্টগুলো আছে ওগুলো আপাতত সেলের দরকার নাই। সেল করবেন কোথায়? সেল করবেন, আমি রিভিউ করে দিচ্ছি, সেল করবেন 92 কে আসলে, ঠিক আছে? আর আরেকটা সময় সেল করে দিবেন যেটা হচ্ছে যে আমরা এই জায়গাগুলো যদি ভাঙি তাহলে আমরা মোটামুটি বিয়ার মার্কেট ধরতে পারেন, তাইলে তখন আমরা শুধু অস না সব কিছু সেল করে দেবো। সেল করে আমরা ট্রেড করব, মানে বড় বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করব, প্রফিট মিস হবে না। ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের ভিডিওটা অনেক উপকার দিবে আপনাদের। তো যারা হচ্ছে যে অ্যাড হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।